হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচ ও হল নিয়ে তথ্য। আমি আজকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক সব বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করব এবং কোন বিশ্ববিদ্যালয়ে কয়টি করে হল আছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কত তাও নিয়ে আলোচনা করব। আর্থিক সমস্যা থাকলে অবশ্যই ভিডিওটি দেখবা, কারণ কেন তোমরা বুঝতে পারবে যে ভিডিও থেকে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিটা কম আর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিটা বেশি। তোমরা ওই অনুযায়ী চয়েস দেওয়ার সময় যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি ফি কম, যাদের আর্থিক সমস্যা আছে আর কি, তারা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবা। আর যাদের ভর্তি ফি যারা মোটামুটি স্বাবলম্বী তারা যে কোনোটাতে আবেদন করতে পারো। আর আরেকটা কথা হচ্ছে কি, যারা মোটামুটি একটু আর্থিকভাবে দুর্বল তারা তো মনে করো হঠাৎ গিয়ে বাইরে রুম নিয়ে থাকা পসিবল হবে না। তাই তোমরা মনে করো যেগুলোতে হল আছে, হল সুবিধা আছে, তোমরা ওইগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে আর কি, যেন তোমাদের কোনো প্রবলেম পড়তে না হয়। তোমরা সেই অনুযায়ী ওই যে বিশ্ববিদ্যালয়গুলোতে হল সুবিধা আছে এবং ভর্তি ফিটা কম, তো ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এখন আমি চলে যাব মূল ভিডিওতে। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিতে এখন নতুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে তারা দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা। আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই নতুন ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই দ্রুত পৌঁছে যাবে, আমার সবার আগে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা। এখন আমি মূল ভিডিওতে চলে যাই। এখন প্রথমে আলোচনা করব তোমাদের সাথে বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগে হল তথ্য এবং ওই ভর্তি ফিটা নিয়ে। প্রথমে চলে যাই চার্চে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে ক্ষেত্রে সবচেয়ে মনে হয় কম একটা ভর্তি ফি রয়েছে এই চার্চের মধ্যে, সবগুলো থেকে কম। এটা হচ্ছে 8,100 টাকা প্লাস মাইনাস হতে পারে। আর এখানে 3টি হল রয়েছে ছেলেদের জন্য আর 2টি হল রয়েছে মেয়েদের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান বিভাগ হচ্ছে 12,400 টাকার মতো, আর বাণিজ্য মানবিকের মধ্যে 10,440 টাকার মতো হতে পারে। আর জগন্নাথের ক্ষেত্রে নতুন ক্যাম্পাসে হল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পুরাতন ক্যাম্পাসে কোনো হল নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ে 16 থেকে 17 বিজ্ঞান বিভাগের জন্য, আর বাণিজ্য বা মানবিক বিভাগের জন্য 12 থেকে 13। আর হল তথ্য হচ্ছে ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 2টি হল রয়েছে। আয়ু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 12,000 টাকার মতো, আর ছেলেদের জন্য 5টি, মেয়েদের জন্য 3টি। হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে প্রায় 15,000 টাকার মতো এবং ছেলেদের জন্য 6টি, মেয়েদের জন্য 3টি হল রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে 15,000 টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগে 14,000 টাকার মতো পড়বে এবং 3টি হল রয়েছে ছেলেদের জন্য আর 2টি হল রয়েছে মেয়েদের জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 16,000 টাকা পড়বে এবং মানবিক এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে 16,000 টাকা পড়বে। আর হল সুবিধা হচ্ছে ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 2টি রয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে 17,000 টাকার মতো পড়বে, আর বাণিজ্য মানবিক বিভাগের ক্ষেত্রে 15 থেকে 16,000 টাকার মতো পড়বে। আর হল সুবিধা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 4টি, মেয়েদের ক্ষেত্রে 3টি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় 18,000 টাকার মতো পড়বে, ছেলেদের জন্য 1টি, মেয়েদের জন্য 1টি হল রয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় 12 থেকে 13,000 টাকার মতো পড়বে, আর ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 7,000 টাকার মতো পড়বে, সবচেয়ে কম ভর্তি ফি হচ্ছে এটা, 7,000 টাকার মতো পড়বে। আর হল সুবিধা মোটামুটি ভালো, প্রায় ছেলেদের জন্য 5টি এবং মেয়েদের জন্য 3টি হল রয়েছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সব বিভাগের ক্ষেত্রে 10,000 টাকার মতো পড়বে এবং ছেলেদের জন্য 1টি, মেয়েদের জন্য 2টি হল রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 10 থেকে 11,000 টাকার মতো পড়বে এবং বাণিজ্য মানবিক বিভাগের ক্ষেত্রে 9 থেকে 10,000 টাকার মতো পড়বে। ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল রয়েছে। বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 17,500 মতো এবং বাণিজ্য মানবিকের ক্ষেত্রে 15,000 মতো পড়বে এবং ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 17 থেকে 19,000 মতো পড়বে, আর হল সুবিধা হচ্ছে ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 2টি হল রয়েছে। এরপর আসতে হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সব বিভাগের ক্ষেত্রে 15.5K মতো পড়বে এবং ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় 17.5K মতো পড়বে, এখানে কোনো হলের তথ্য পাওয়া যায়নি বা হল নেই বললে চলে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 20 থেকে 20.5K
এবং বাণিজ্য মানবিকের ক্ষেত্রে 17.5K মতো পড়বে। এখানে একটি হল রয়েছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো হল নাই। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 23 থেকে 25K মতো পড়তে পারে, আর বাণিজ্য মানবিকের ক্ষেত্রে 20 থেকে 23K মতো পড়তে পারে। এখানে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি হল রয়েছে। আর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 19K মতো পড়বে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাণিজ্য মানবিক বিভাগের ক্ষেত্রে 17K মতো পড়বে। চাঁদপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 15,895 টাকার মতো পড়বে। এখানে কোনো হলের তথ্য পাওয়া যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 7.5K মতো পড়বে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাণিজ্য মানবিক বিভাগের ক্ষেত্রে 6.5K মতো পড়বে। এখানে কোনো হল তথ্য পাওয়া যায়নি। তোমরা একটা জিনিস জানো না, সেটা হচ্ছে কি, তোমরা প্রাথমিক মানে একটা ভর্তি হতে হয়, প্রাথমিক ভর্তির ক্ষেত্রে 5,000 টাকা দিতে হয়। যখন তোমরা আবার চূড়ান্ত ভর্তি হতে যাবা তখন টোটাল ফি থেকে, যেমন 15,000 টাকা, 12,000 টাকা, এখান থেকে টোটাল ফি থেকে 5,000 টাকা বাদ দিয়ে আর বাকি যেই বকেয়াটা আছে সেটা তোমাদেরকে পরিশোধ করা লাগবে। তোমার থেকে মানে প্রাথমিক ভর্তিটা বাদ দেওয়া হবে আর কি। আর তোমাদের অ্যাপ্লাই করার সময় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা লাগবে। তোমরা যে 24টি বিশ্ববিদ্যালয় আবেদন করা যাবে, 24 × 500 গুণ করে যত হয় তত টাকা দিয়ে তোমাদের কী করতে হবে, আবেদন করা লাগবে। আর তোমাদের তো সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা দরকার, তোমাদেরকে যেগুলা মানে পছন্দ, যেগুলো মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা আবেদন করবা। আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।